হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু দ্য রাবিক্স কিউব ইউটিউব চ্যানেল। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সিলেকশন সর্ট অ্যালগরিদম কাজ করে, তার সাথে আমরা এর কোড ইমপ্লিমেন্টেশন দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইনসারশন সর্ট অ্যালগরিদম ব্যবহার করে আমরা একটা সেট অফ এলিমেন্টসকে বা অনেকগুলো নাম্বারকে সর্ট করতে পারি। তো প্রথমে এর নামের দিকে লক্ষ্য করা যাক। ইনসারশন কথাটার অর্থ হচ্ছে আমার কাছে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো এলিমেন্টকে আমরা এক এক করে ইনসার্ট করব। এই অ্যালগরিদমটা আমরা রিয়েল লাইফে অনেক ব্যবহার করেছি। যেমন এক্সাম্পলটা দেখা যাক। ধরা যাক একটা স্কুলে কিছু স্টুডেন্ট আছে, এরা অ্যাসেম্বলি লাইনে দাঁড়িয়েছে। তো অ্যাসেম্বলি লাইনে কি হতো, যে হাইটে সবার চেয়ে ছোট সে সবার সামনে এসে দাঁড়াবে এবং আস্তে আস্তে সবার চেয়ে বড়রা পিছনে দাঁড়াবে। তো এখন সেই হিসেবে আমাদেরকে এই স্টুডেন্টগুলোকে সর্ট করতে হবে। সামনে দাঁড়াবে সবার চেয়ে ছোট এবং পেছনে দাঁড়াবে সবার চেয়ে বড়। ধরা যাক যে সামনে আছে সে ধরে নেবে যে আমি একদম পারফেক্ট পজিশনে দাঁড়িয়েছি, এবং এই দাগের পেছনে যারা আছে তারা তার সামনের স্টুডেন্টের সাথে নিজেদের হাইট কম্পেয়ার করে সামনে দাঁড়াবে অথবা যেখানে আছে সেখানেই থাকবে। তো বলা যায় এই দাগের বাম পাশে যারা থাকবে তারা হলো সর্টেড, অ্যান্ড এই দাগের ডান পাশে যারা তারা হলো আনসর্টেড। তো প্রথমে এই স্টুডেন্টটাকে সর্টেড পজিশনে আনা যাক। প্রথমে কি হবে, এই স্টুডেন্টটা লাইন থেকে বের হয়ে আসবে। বের হয়ে তার সামনের স্টুডেন্টের সাথে হাইট কম্পেয়ার করবে, যে সামনের স্টুডেন্টটা কি তার চেয়ে হাইটে বড় নাকি ছোট। দেখা যাচ্ছে সামনের স্টুডেন্টটা তার চেয়ে হাইটে বড়। তাহলে এখন যে এই দাগের পেছনে ছিল সে সামনে এসে দাঁড়াতে পারবে। এখন এটাকে একটু ডিটেলসে দেখা যাক। ধরা যাক এখন এই স্টুডেন্টটাকে আমরা সর্টেড পজিশনে নিয়ে আসব। একইভাবে সে আগে লাইন থেকে বের হয়ে আসবে, তারপর তার সামনের স্টুডেন্টের সাথে হাইটটা কম্পেয়ার করবে। কম্পেয়ার করে দেখবে এই স্টুডেন্টের হাইট ছোট। বড় যে স্টুডেন্টটা আছে সে এক ঘর পিছনে চলে গিয়ে বলবে যে তুমি আমার জায়গায় এসে দাঁড়াও, কিন্তু ও বলবে যে না, আমি আরো সামনে গিয়ে কম্পেয়ার করব যে আমার চেয়ে বড় কেউ আছে কিনা। তো সামনে এসে সে দেখলো এই স্টুডেন্টটা তার চেয়ে হাইটে ছোট, তাহলে সে আর সামনে না গিয়ে এই পজিশনে দাঁড়িয়ে যাবে। এভাবে করে ইনসারশন সর্টটা কাজ করে। তো এবার এই স্টুডেন্টের জন্য কম্পেয়ার করা যাক। ও প্রথমে বাইরে চলে এসে তার সামনের স্টুডেন্টের সাথে হাইট কম্পেয়ার করবে। তো যেহেতু দেখছে এই স্টুডেন্টের হাইট তার চেয়ে অলরেডি ছোট, তাহলে সে তার আগের পজিশনেই ফিরে যাবে। এখন সবার শেষে যেই স্টুডেন্ট আছে তাকে আমাদেরকে সর্টেড পজিশনে নিয়ে আসতে হবে। সেজন্য সে আগে লাইন থেকে বের হয়ে আসবে, তারপর তার সামনের স্টুডেন্টের সাথে কম্পেয়ার করবে। তো যেহেতু দেখছে এই স্টুডেন্টের হাইট তার সামনের স্টুডেন্টের চেয়ে ছোট, এজন্য এই স্টুডেন্টটা এক ঘর পিছনে চলে যাবে এবং তাকে বলবে সামনে দাঁড়ানোর জন্য। কিন্তু এই স্টুডেন্টটা এখানে না দাঁড়িয়ে আরো সামনে গিয়ে কম্পেয়ার করবে। এখানেও গিয়ে দেখছে যে এই স্টুডেন্টের হাইট তার চেয়ে বড়, তাহলে ইনিও এক ঘর পেছনে চলে গিয়ে তাকে সামনে দাঁড়ানোর জন্য জায়গা করে দেবে। কিন্তু এই ছোট স্টুডেন্টটা আরো সামনে গিয়ে কম্পেয়ার করতে থাকবে এবং এক এক করে সবাই পেছন ঘরে চলে আসবে, এবং সামনে যখন আর কেউ বাকি থাকবে না তখন এই স্টুডেন্টটা সবার সামনে এসে দাঁড়িয়ে যাবে। এভাবে করে প্রত্যেকটা স্টুডেন্ট সর্টেড পজিশনে চলে আসলো। এবার এই এক্সাম্পলটাই অ্যারের মাধ্যমে দেখা যায়। ধরা যাক আমার কাছে একটা 1D অ্যারে আছে, এখানে 5টা ইন্টিজার আছে। তো স্টুডেন্টের লাইনের মতো এখানেও আমরা ধরে নেব সামনে যেই সংখ্যাটা আছে অর্থাৎ 30, 30 সর্টেড পজিশনে আছে এবং 30-এর পরে অর্থাৎ এই দাগের ডান দিকে যারা যারা আছে তারা সবাই আনসর্টেড। প্রথমে আমরা 25কে সর্টেড পজিশনে নিয়ে আসবো। প্রথম পাসে যাবার আগে আমরা 25কে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো, কারণ 25-এর চেয়ে বড় যদি কোনো সংখ্যা থাকে তাহলে তারা এক ঘর করে পিছনে চলে আসতে থাকবে, তখন এই 25টা তো হারিয়ে যাবে। এর জন্য এই 25কে আগে আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে স্টোর করে রাখবো। তো এখন যখন আমরা প্রথম পাসে যাব তখন এই দাগের বাম পাশে প্রথম যেই সংখ্যাটা থাকবে অর্থাৎ 30, 30-এর সাথে 25কে কম্পেয়ার করব। 25 কি 30-এর চেয়ে ছোট? অবভিয়াসলি ইয়েস। তো যেহেতু 25 30-এর চেয়ে ছোট, তাহলে 30 এক ঘর ডান দিকে চলে যাবে। এখন আমরা এর সামনে কে আছে তার সাথে কম্পেয়ার করব। সামনে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা বলতে পারি টেম্পোরারি ভ্যারিয়েবলে যে 25 স্টোর করে রেখেছিলাম সেই 25কে আমরা এখানে ইনসার্ট করে দিতে পারি। অর্থাৎ এটা হলো 25-এর এক্সাক্ট পজিশন। 25 এবং 30 সর্টেড হয়ে গিয়েছে। এখন আমরা 18কে সর্ট করব। এজন্য 18কেও আমরা টেম্পোরারি ভ্যারিয়েবলে আগে স্টোর করে রাখবো। সেকেন্ড পাসে যখন আমরা যাব তখন এই দাগের বাম পাশের প্রথম সংখ্যা অর্থাৎ 30-এর সাথে 18কে কম্পেয়ার করব। 18 কি 30-এর চেয়ে ছোট? হ্যাঁ, ছোট। যদি ছোট হয় তাহলে 30 এক ঘর ডান দিকে চলে যাবে। এবার আমরা 30-এর আগের সংখ্যাটার সাথে কম্পেয়ার করব। 18 কি 25-এর চেয়েও ছোট? হ্যাঁ, ছোট। তাহলে 25ও এক ঘর ডান দিকে চলে যাবে। এবার আমরা 25-এরও আগের সংখ্যা কি আছে তার সাথে কম্পেয়ার করবো। যেহেতু 25-এর আগে আর কেউ নেই, তাহলে আমরা এই 18কে প্রথম ইন্ডেক্সে বসিয়ে দিতে পারি। এখন দেখতে পাচ্ছি আমার এই প্রথম তিনটা সংখ্যা সর্টেড হয়ে গেছে এবং এই দাগের ডান দিকে কেবলমাত্র 2টি সংখ্যা আনসর্টেড অবস্থায় আছে। এবার আমরা 40কে সর্টেড অবস্থায় আনবো। এজন্য আগে 40কে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে স্টোর করে রাখবো। এরপর আমরা যখন থার্ড পাসে যাব তখন দাগের বাম পাশে প্রথম যেই সংখ্যা 30, 30-এর সাথে 40-এর কম্পেয়ার করব। 40 কি 30-এর চেয়ে ছোট? না। যেহেতু 40 বড়,
তাহলে আমাদের আর কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ 40 যেখানে ছিল সেখানেই থাকবে। থার্ড পাসের পরে আমাদের 4টা সংখ্যা সর্টেড হয়ে গিয়েছে। এখন কেবলমাত্র 23কে আমাদেরকে সর্টিং করতে হবে। এবার 23কেও আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে স্টোর করে রাখলাম। এবার যখন আমরা ফোর্থ পাসে যাব, তখন প্রথমে আমরা 23-এর সাথে 40-এর কম্পেয়ার করব। 23 কি 40-এর চেয়ে ছোট? হ্যাঁ, ছোট। তাহলে 40 এক ঘর ডান দিকে চলে যাবে। এরপর এই পয়েন্টারটাকে আমরা এক ঘর পিছনে নেব। যখন পেছনে চলে আসলো, এখানে আমরা 30-এর সাথে 23-এর কম্পেয়ার করব। 23 কি 30-এর চেয়েও ছোট? হ্যাঁ, ছোট। তাহলে 30ও এক ঘর ডান দিকে যাবে। এবার এই পয়েন্টারটাকে আমরা আরও এক ঘর পেছনে নেব। এখানে আমরা 25-এর সাথে 23-এর কম্পেয়ার করব। 23 কি 25-এর চেয়েও ছোট? হ্যাঁ, 23 25-এর চেয়ে ছোট। তাহলে 25ও এক ঘর ডান দিকে চলে যাবে। এখন এই পয়েন্টারটা আবারও এক ঘর বাম দিকে চলে যাবে। এখানে আমরা 23-এর সাথে 18-র কম্পেয়ার করব। 23 কি 18-র চেয়ে ছোট? না। তাহলে আমাদের কম্প্যারিজন এখানেই শেষ এবং আমার এই পয়েন্টারটা যেই পজিশনে আছে তার পরবর্তী ইন্ডেক্সে আমরা 23কে বসিয়ে দেব। অর্থাৎ আমাদের পয়েন্টারটা এখন 18কে পয়েন্ট করছে, তার পরবর্তী ইন্ডেক্স অর্থাৎ এই ঘরে আমরা 23কে বসাবো। এভাবে করে আমাদের 5টা এলিমেন্টই সর্টেড হয়ে গেল। এবার আমরা এর অ্যালগোরিদমটা দেখব। প্রথমত এর ইন্ডেক্সিংয়ে আসা যাক। অ্যারের ক্ষেত্রে প্রথম ইন্ডেক্সটা শুরু হয় 0 এর পরবর্তী ইন্ডেক্স 1, 2, 3 অ্যান্ড 4। সিলেকশন সর্টের মতো ইনসারশন সর্টেও 4টা পাসের মধ্যেই আমাদের 5টা এলিমেন্ট সর্টেড হয়ে গিয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও আমাদের একটা আউটার ফর লুপ লাগবে, যেটা আমার টোটাল নাম্বার অফ এলিমেন্টের চেয়ে একবার কম চলবে। এখানে আরও একটি বিষয় লক্ষ্য করা যাক। আমি সর্টিং শুরু করছি 25 থেকে, কারণ 30কে আমি ধরে নিয়েছি এটা অলরেডি এক্স্যাক্ট পজিশনেই আছে। এর পেছনে যারা যারা থাকবে তাদেরকে আমি কম্পেয়ার করে 30-এর আগে বা পরে বসাবো। এ কারণে আমি 1 নাম্বার ইন্ডেক্স থেকে আমার লুপটা শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছি আমার একটা ফর লুপ ইউজ করা হয়েছে। i এর ভ্যালু 1 থেকে শুরু করেছে এবং এটা চলবে একদম লাস্ট ইন্ডেক্স পর্যন্ত। আমার টোটাল এলিমেন্ট যদি 5টা হয় তাহলে আমার i এর শেষ ভ্যালু হবে 4। এখন যখন আমি কম্প্যারিজন শুরু করব তখন এই 25কে আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখতাম। তো এই কাজটা করার জন্য আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল তৈরি করলাম int dep, এবং এর মধ্যে আমরা arr i এর ভ্যালুটা স্টোর করে রাখি। যেমন i এর ভ্যালু প্রথমত 1, এবং এটা যদি আমার arr হয় তাহলে arr 1 পজিশনে আছে 25। তাহলে এই 25কে আমি প্রথমত টেম্প ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। এখন আমার আরও একটা লুপ দরকার, যে লুপটা চলবে এই 25-এর বাম পাশ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তো ধরা যাক আমি এখন i পজিশনে আছি, তাহলে এর পূর্ববর্তী ইন্ডেক্সের পজিশন আমি কিভাবে পাবো? সেটা হবে i-1। তো এজন্য i-1কে আমরা আরও একটা ভ্যারিয়েবল j এর মধ্যে স্টোর করে রাখলাম int j = i-1। প্রথমত i এর ভ্যালু 1 এবং i-1 করলে আমি পাবো 0। এখন আমি আমার দ্বিতীয় লুপটা শুরু করব। দ্বিতীয় লুপের কন্ডিশন হচ্ছে j > 0 and temp arrj। এটা আরও ডিপলি দেখা যাক। যখন আমরা আগের পেজে 23কে সর্টিং করছিলাম তখন 23-এর সাথে তার আগের এলিমেন্টগুলোকে আমরা কম্পেয়ার করতাম। যেমন 23-এর সাথে সর্বপ্রথম আমরা 40কে কম্পেয়ার করেছিলাম। 23 যেহেতু 40-এর চেয়ে ছোট, তাহলে আমরা আরও একবার কম্পেয়ার করব। এবার 23 যেহেতু 30-এর চেয়েও ছোট, এরপর আমরা আবার কম্পেয়ার করব। এরপর 23 যেহেতু 25-এর চেয়েও ছোট, তখন আমরা আবার 18-র সাথে কম্পেয়ার করব। এরপর আমরা যখন দেখব 23 18-র চেয়ে বড়, তখন আমাদের আর কম্প্যারিজন করা দরকার নেই। আবার সেকেন্ড পাসে যখন আমরা 18কে ইনসার্ট করছিলাম তখন 18-র সাথে 30কে আগে কম্পেয়ার করতাম, দেখা গেল 18 30-এর চেয়ে ছোট। তখন আমরা আবার এক ঘর পেছনে গিয়ে 18-র সাথে 25-এর কম্প্যারিজন করব। যেহেতু 18 25-এর চেয়েও ছোট, তখন আমরা আরও এক ঘর পেছনে যাব। তো এখানে যখন আমরা দেখলাম আর কোনো এলিমেন্ট নেই, তখন আমরা আমাদের ইটারেশন স্টপ করে এর আগের পজিশনে আমরা 18কে বসিয়ে দেব। এখানে j > 0 দিয়ে এটা চেক করা হচ্ছে যে আমি আমার অ্যারের বাইরে চলে গেলাম না তো আবার, এবং temp arr j এটা দিয়ে চেক করা হচ্ছে আমি টেম্পের মধ্যে যেই ভ্যালুটা আমি স্টোর করে রাখলাম তার চেয়ে বাকি সংখ্যাগুলো কি ছোট নাকি বড়। যদি বাকি ভ্যালুগুলো আমার টেম্প ভ্যারিয়েবলের চেয়ে বড় হয়, তখন আমি এক এক করে পেছনে গিয়ে কম্প্যারিজন করব। এভাবে কম্পেয়ার করতে করতে যতবার আমি কোনো ভ্যালু আমার টেম্প ভ্যারিয়েবলের চেয়ে বড় পাবো, সেই ভ্যালুটা এক ঘর করে পেছনে চলে যাবে। যেমন আমরা যখন 18কে সর্টিং করছিলাম তখন 30 18-র চেয়ে বড়, তো এজন্য 30 এক ঘর পেছনে চলে আসবে। আবার যখন আমরা 25-এর সাথেও কম্পেয়ার করেছিলাম তখন 25 যেহেতু 18-র চেয়ে বড়, এজন্য 25ও এক ঘর পেছনে চলে আসবে, এবং শেষ পর্যন্ত 18কে আমরা এই পজিশনে ইনসার্ট করে দেব। যদি i দিয়ে আমি 18 পজিশনকে ডিনোট করে থাকি তাহলে i-1 অর্থাৎ j দিয়ে আমরা 30-এর পজিশনকে ডিনোট করব। এবার যখন দেখলাম 18 30-এর চেয়ে ছোট, তখন 30 তো এক ঘর পেছনে চলে যাবে। অর্থাৎ আমাদের i এর ভ্যালু 2 অ্যান্ড j এর ভ্যালু 1 হলে arr j + 1 arr
1 প্লাস 1 বা এআরআর 2তে আমরা এআরআর 1 এর ভ্যালু বসিয়ে দেব। মানে এআরআর 2তে প্রথমে ছিল 18, এখন এআরআর 2 এর ভ্যালু হবে এআরআর 1 এর ভ্যালু। এআরআর 1 এ ছিল 30, এই 30কে আমরা পরবর্তীতে এআরআর 2তে বসিয়ে দেব। এরপর যখন আমরা আবার কম্প্যারিজন করব তখন জে এর ভ্যালু এক ঘর করে মাইনাস হবে, অর্থাৎ জে ইকুয়াল টু জে মাইনাস 1। জে এর আগে ভ্যালু ছিল 1, এখন 1 না থেকে জে এর ভ্যালু হবে 0। এখন এআরআর জেতে আছে 25, এআরআর আইতে আছে 18। 18 যেহেতু 25-এর চেয়ে ছোট, তাহলে এই 25 আবারও এক ঘর পেছনে চলে যাবে। এআরআর জে প্লাস 1, অর্থাৎ এআরআর 0 প্লাস 1 বা এআরআর 1-এ চলে যাবে এআরআর 0 এর ভ্যালু। এআরআর 0-তে আছে 25, তাই এই 25 ভ্যালুটা চলে যাবে এআরআর 1-এ। এভাবে এক ঘর করে প্রত্যেকটা এলিমেন্টকে পেছনে নিয়ে গেলাম। এরপর যখন আমার জে এর ভ্যালু আবারও মাইনাস হয়ে এক ঘর পেছনে চলে যাবে, তখন আমার জে এর ভ্যালু হবে -1। তখন যেহেতু জে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, তখন আমি এই হোয়াইল লুপ থেকে বের হয়ে আসব। বের হয়ে এসে আমার এই পয়েন্টারের পরবর্তী পজিশনে আমি আমার টেম্পের ভ্যালুটা বসিয়ে দেব, অর্থাৎ এআরআর জে প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাবে টেম্প। এআরআর জেতে ছিল -1 এবং -1 + 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এআরআর 0-তে হয়ে যাবে টেম্প। আমার টেম্পের ভ্যালু ছিল 18, তখন আমি এই পজিশনে 18 পেয়ে যাচ্ছি। এভাবে করে ইনসারশন সর্ট অ্যালগোরিদমটা কাজ করে। এই ছিল ইনসারশন সর্টের কমপ্লিট অ্যালগোরিদম। আশা করি অ্যালগোরিদমটা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা কোড ইমপ্লিমেন্টেশন দেখব। ফার্স্ট অফ অল সেজন্য আমরা একটা ফাংশন তৈরি করে নেব, যেই ফাংশনটা আমাদের ইনসারশন সর্টের কাজ করবে। এই ফাংশনটার মধ্যে আমরা একটা ইন্টিজার অ্যারে পাস করব এবং টোটাল নাম্বার অফ এলিমেন্টস পাস করব। এবার মেইন ফাংশন থেকে আমরা আমাদের অ্যারেটা তৈরি করে নেব। এবার একটা ইন্টিজার ভ্যারিয়েবলে আমরা টোটাল নাম্বার অফ এলিমেন্টস স্টোর করে রাখবো। এখন আমরা ইনসারশন সর্ট ফাংশনটাকে কল করব। প্যারামিটার হিসেবে আমাদের তৈরিকৃত অ্যারে এবং টোটাল নাম্বার অফ এলিমেন্টস পাস করে দেব। এবার ফাংশনটার কাজ শুরু করা যাক। আমরা জানি ইনসারশন সর্টের ক্ষেত্রে আমরা আমাদের আইটারেশন শুরু করব সেকেন্ড ইন্ডেক্স থেকে, অর্থাৎ i ইকুয়াল টু 1 হবে এবং বাইরের লুপটা চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা এলিমেন্ট সংখ্যাকে রিচ করে যাচ্ছে। এবার i ইন্ডেক্সের যেই ভ্যালুটা থাকবে সেটাকে আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। এবার আরেকটা ভ্যারিয়েবল তৈরি করব যেটা আমাদের i ইন্ডেক্সের আগের ইন্ডেক্স থেকে শুরু হবে, অর্থাৎ i যদি 1 হয় তাহলে j হবে 0। এবার একটা হোয়াইল লুপ তৈরি করব, যেই লুপটা চলবে যতক্ষণ না পর্যন্ত আমার j এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 থাকছে, এবং সাথে আমার টেম্পোরারি ভ্যারিয়েবলকেও চেক করব যতক্ষণ পর্যন্ত আমার টেম্পোরারি ভ্যালুটা তার আগের ইন্ডেক্সের অর্থাৎ j ইন্ডেক্সের ভ্যালুর চেয়ে ছোট হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে ততক্ষণ পর্যন্ত j ইন্ডেক্সের ভ্যালুকে আমি এক ঘর করে পেছনে সরাবো, এবং সাথে জে এর ভ্যালু এক করে মাইনাস হবে। হোয়াইল লুপটা যখনই শেষ হয়ে যাবে এরপরেই আমি জে এর পরবর্তী ইন্ডেক্স অর্থাৎ এআরআর জে প্লাস 1-এ আমার টেম্প ভ্যারিয়েবলে যেই ভ্যালুটা ছিল সেটা স্টোর করে রাখবো। এখন দেখা যাক আমার অ্যারেটা পারফেক্টলি সর্ট হয়েছে কিনা। কোডটা রান করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমত ভ্যালু ছিল 30, 25, 18, 40 অ্যান্ড 23, এবং আমার আউটপুট এসেছে 18, 23, 25, 30 অ্যান্ড 40। এখন যদি আমার প্রয়োজন হতো ছোট থেকে বড় অনুযায়ী না সাজিয়ে আমি বড় থেকে ছোট অনুযায়ী সাজাবো, তখন আমি এখানে যে লেস দ্যান সাইনটা আছে তার বদলে কেবল গ্রেটার দ্যান সাইন ইউজ করব। এতে করে আমার পুরো অ্যারেটা ছোট থেকে বড় অনুযায়ী সর্ট না হয়ে বড় থেকে ছোট অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে। যেমন এখানে 40, 30, 25, 23 অ্যান্ড দেন 18, অর্থাৎ আমার ইনসারশন সর্ট কোডটি পারফেক্টলি রান করছে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট অ্যালগোরিদম দেখব। সে পর্যন্ত সবাই সাথে থাকুন। ধন্যবাদ।